টিউশনের নামে মেয়েদের গায়ে হাত দাস তুই? তোরে টিউশন করাইতেছি আমি হারামখোর। দোস্ত, অনু আসছে। আরে আমরা এতদিন কিছুই জানতাম না। অনু চলে যাওয়ার কয়েকদিন আগে কোচিং এ কি হয়েছে জানোস তুই? অনু, তুমি একটু দাঁড়াও তো, তোমার সাথে কথা আছে। ওকে স্যার। সবাই চলে গেছে? জি স্যার, সবাই তো চলে গেল। তুমি একটু বসো না, তোমার সাথে কথা বলি। তোমার তো খোঁজই পাওয়া যায় না। তুমি তো ভালো কোথাও পড়ার স্বপ্ন দেখো, তাই তো? জি স্যার। আমি জানি তুমি খুবই ভালো স্টুডেন্ট, কিন্তু আজকাল ভালো স্টুডেন্ট দিয়ে কোনো কিছুই হয় না। এরকম ভালো স্টুডেন্ট ঘরে ঘরে অনেক পড়ে আছে, তোমার কোনো আইডিয়াও নাই। আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি। স্যার সত্যি থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি তো জানোই আমি ইউনিভার্সিটি চ্যারিটির সাথে কানেক্টেড। আমি সুপারিশ করে দিলে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, তোমার স্কলারশিপ হয়ে যাবে, তুমি যেটা চাপা সেটাই হয়ে যাবে। তুমি যা যা বলবা সব হবে, যদি তুমি আমাকে একটু হেল্প করো। ঠিক বুঝলাম না স্যার। না বুঝার তো কিছু নাই, তোমার থেকে আমার বয়সের পার্থক্য তো তেমন একটা বেশি না। কোথায় পালাইছিলে এতদিন তুমি? এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি? সেদিন আমি এই কথাগুলো বলতেই আসছিলাম। আরে তো বলো নাই কেন? আসলে এইসবের পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে। আর সেদিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই তুমি শিট। টিউশনের নামে মেয়েদের গায়ে হাত দাস তুই? তোরে টিউশন করাইতেছি আমি হারামখোর। দেখো নির্জন, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই একদম চুপ। তুই সুপারিশ করলে অ্যাডমিশন হবে? হ্যাঁ, কে তুই? না আমারে বল তুই কে? দেখো, আমি তোমাদের টিচার। একদম চুপ। টিচারের রেসপেক্ট জানোস তুই? হ্যাঁ, তোমার আইডিয়া নাই আমি তোমার কি করতে পারি। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আরে রাখ তোর পাওয়ার, আমরা পকেটে রাখি। আর আমি পাবলিকের মায়ের সামনে সব খাওয়া নাই। তুই তোর পাওয়ার দেখাবি না? হ্যাঁ চল দেখা তোর পাওয়ার। আমিও দেখবো না কালকে থেকে কেমনে চলে তোর টিউশন আর কই থাকে তোর রেপুটেশন। হারামখোর।